আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। তো আমি আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছি যে আমি ওয়েবফ্লো অ্যানিমেশনের টিউটোরিয়াল ডে বাই ডে যখন সময় পাই তখন নতুন নতুন টিউটোরিয়াল তৈরি করব। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি অ্যানিমেশনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও টপিকটা হচ্ছে ওয়েবফ্লো রোটেটিং সার্কেল অ্যানিমেশন, অর্থাৎ একটি সার্কেল শেপ থাকবে, সেটা ইনফিনিটলি রোটেট হতে থাকবে। সেটা হচ্ছে একটা অ্যানিমেশন আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদেরকে তৈরি করে দেখাবো। ওকে, তাহলে সঙ্গে থাকুন, আমি আমার স্ক্রিনটি শেয়ার করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েবফ্লো ডিজাইনার প্যানেল। এই ডিজাইনার প্যানেল আমি একটু স্ট্রাকচার তৈরি করে রেখেছি যাতে আপনাদের সময়টা একটু কম লাগে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আমি একটা পেজ র্যাপার নিয়েছি, এর মধ্যে একটা মেইনের মধ্যে হচ্ছে সেকশন হেডারের মধ্যে নিয়েছি কন্টেইনার। ওকে, কন্টেইনারের ম্যাক্সিমাম উইথ দিয়েছি হচ্ছে কত পিক্সেল, 1200 পিক্সেল। আপনারা যে কোনো উইথ দিয়ে নিতে পারেন, সমস্যা নাই। কন্টেনারের মধ্যে নিয়েছি হচ্ছে রোটেটিং সার্কেল র্যাপার। রোটেটিং সার্কেল র্যাপারের ডিসপ্লে দিয়েছি ফ্লেক্স এবং অ্যালাইনমেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট টু সেন্টার দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে সার্কেল সেন্টার, অর্থাৎ এই ডিপ ব্লকটাকে কেন্দ্র করে আমি চারদিকে 5-6টা ইমেজ যুক্ত করে দেব এবং যেগুলা কন্টিনিউয়াসলি লুপ আকারে ঘুরতে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে সার্কেল সেন্টার। সার্কেল সেন্টারের সিএসএস স্টাইলিং আমি কি করেছি, উইথ দিয়েছি 6 টেম, হাইট দিয়েছি 6 টেম। এই উইথ হাইট আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। এরপরে হচ্ছে পজিশন হচ্ছে রিলেটিভ। ওকে, সার্কেল সেন্টারের মধ্যে এইবার হচ্ছে আমি কী নেব, ইমেজগুলোকে নিয়ে নেব। আমি পিকচারগুলোকে এখানে নিয়ে যাব। তাহলে সার্কেল সেন্টারের মধ্যে একটা ডি ব্লক নিলাম, ডি ব্লকের নাম দিলাম হচ্ছে ইমেজ র্যাপার। ওকে, ইমেজ র্যাপার, এবং এই ইমেজ র্যাপারের পজিশনটা দিব অ্যাবসলিউট। এবং এই ইমেজ র্যাপারের হাইট উইথটা সার্কেল সেন্টারের হাইট উইথের সমান হতে হবে এমন না বিষয়টা, এটাকে আপনারা কমাতেও পারেন, বাড়াতে পারেন। আচ্ছা, আমি দুইটার হাইট উইথটা সেম করে দেই, তাহলে এটা 6 রেম না দিয়ে 8 রেম হাইট দেই সার্কেল সেন্টার, 8 রেম হাইট, এবং এই ইমেজ র্যাপারের হাইট উইথও দেব হচ্ছে 8 রেম অ্যান্ড 8 রেম। ওকে, তাহলে ইমেজ র্যাপারের হাইট উইথ 8 রেম 8 রেম দিয়ে দিলাম। এবার একটা সার্কেল একটা সেন্টারকে কেন্দ্র করে কতগুলো ইমেজ সেট করা যায় একটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8, 8টা ইমেজ র্যাপার থাকবে। তার মানে 8টা ইমেজ আমরা চারদিকে সেট করে দেবো। তাহলে ইমেজ র্যাপারকে ডুপ্লিকেট করে 8টা করে নেই। তার আগে ইমেজ র্যাপারের মধ্যে একটি ইমেজ আমরা নিয়ে নেই, কমান্ড ইমেজ। এখানে আমি 6টা ইমেজ আপলোড করে রেখেছি, আপনারা 8টা ইমেজ আপলোড করবেন। ওকে, তাহলে এটাকে কয়বার ডুপ্লিকেট করতে হবে, 8 বার। 1 2 3 4 5 6 7 8। এবার আমরা হচ্ছে এই কম্বো ক্লাস দিয়ে এদের পজিশনিংটা পারফেক্ট করব। ওকে, তাহলে ইমেজ র্যাপার এটা হচ্ছে ফার্স্ট, অন এসটি ফার্স্ট, এবং এটাকে দিব হচ্ছে টপে, পজিশন টপ কত পার্সেন্ট, আমরা দেব হচ্ছে 150%। উপরের দিকে যেতে হলে কিন্তু মাইনাস দিতে হবে, -150%। কম হয়ে গেছে, আর একটু বেশি দিয়ে দিই, ধরুন -200%। এরপর এইটাকে নিব হচ্ছে রাইটে। আচ্ছা, ফার্স্ট দিছি, এটাকে দিই সেকেন্ড। ওকে, সেকেন্ড, এবং সেকেন্ডটা যাবে কিসে, রাইটে যাবে, এবং এদিকে কত পার্সেন্ট দেব, সরি 200%। 200% মানে হচ্ছে -200%। ফার্স্ট সেকেন্ড, এরপরে এটাকে দিলাম হচ্ছে থার্ড।
থার্ডটা হবে লেফট দিকে যাবে এবং এটাকে কত দিব -200%। তারপরে পরেরটা দিব হচ্ছে কত ফোর্থ। এটাকে দিব কোন দিকে দেব বটমের দিকে দেব, তাহলে এটাকেও -200% দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখুন এটা সার্কুলার হয়নি, আরও কতগুলো ইমেজ এখানে বসাতে হবে 1 2 3 4, আরও 4টা আমরা এখানে দেব। এটা হচ্ছে ফিফথ, আমরা এটাকে নেব হচ্ছে টপ লেফট, তাই না? টপ লেফটে নেব, এগুলাকে -150%। এরপরে হচ্ছে এটা হচ্ছে টপ লেফট, এইভাবে নিতে হবে -150%, আর এটাকেও বলবো -150%। দেন সিক্সথ যেটা আছে, সিক্সথ এইটাকে নেব হচ্ছে টপ রাইট। ওকে, টপ রাইট দিলাম -150% এবং এদিকেও -150%। এটা গেল টপ রাইট। এরপর হচ্ছে বটম লেফট, এটা কয় নাম্বার? 7 নাম্বার। কম্বো ক্লাসগুলো দিয়ে নেবেন, নাহলে কিন্তু স্টাইল ঝামিয়ে যাবে। ওকে, -150%, -150%, ঠিক আছে। দেন এটাকে আমরা কি দেব? বটম রাইট। বটম রাইট দিয়ে এখানে বললাম হচ্ছে -150% এবং -150%। দেখুন একটা সার্কুলার শেপ আমরা পেয়ে গেলাম, সার্কেল, একটা বৃত্তাকার শেপ আমরা এখানে পেয়ে গিয়েছি। আমরা এই ইমেজগুলোতে কিছু একটা রেডিয়াস অ্যাড করে দেই, ধরুন 16, একটাতে পেয়ে যাচ্ছে, দরকার নেই রেডিয়াস। আচ্ছা, তাহলে স্ট্রাকচারটা আমাদের রেডি। এবার হচ্ছে আমরা অ্যানিমেশন দেব। সার্কেল সেন্টারকে ধরে আমরা ক্লিক করব ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশনে পেজ ট্রিগার যাব, পেজ ট্রিগারে পেজ লোড। পেজ যখন লোড হবে তখন আমরা একটা অ্যানিমেশন স্টার্ট করব। আমি একটা নাম দিয়েছিলাম রোটেটিং সার্কুলার অ্যানিমেশন। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আগে ভিডিওটা তৈরি করতে গেছিলাম কিন্তু তৈরি করা হয়নি, তখন আমরা প্লাস ক্লিক করে আবার নাম দিচ্ছি রোটেটিং CIRCL অ্যানিমেশন, রোটেটিং সার্কেল অ্যানিমেশন। এবং আমরা এই সার্কেলটাকেই সিলেক্ট করে অ্যাকশনে প্লাস ক্লিক করব, প্লাস ক্লিক করে রোটেট দেব। রোটেট, ইনিশিয়াল রোটেট কত হবে বলুন তো? ইনিশিয়াল রোটেট হবে 0। ইনিশিয়াল রোটেট তো 0ই আছে, তাই আমরা ইনিশিয়াল বিবেচনা নাও করতে পারি। আমরা ফার্স্টে একে কি বলতে পারি? আচ্ছা, ইনিশিয়াল স্টেটে রোটেট দেব হচ্ছে 0 ডিগ্রি 0 ডিগ্রি 0 ডিগ্রি। ওকে, দেন আবার ওটাকেই সিলেক্ট করে আবার রোটেট ক্লিক করব এবং বলবো যে তোমার রোটেশন হবে 360 ডিগ্রি। বিষয়টাকে লক্ষ্য করছেন? 360 ডিগ্রি মানে একবার ঘুরে আসে আবার সেম পজিশনে রাখা হয়েছে। হ্যাঁ, 360 ডিগ্রি কত সেকেন্ডে? সেকেন্ড দিব হচ্ছে 20 সেকেন্ডে। 20 সেকেন্ডে 360 ডিগ্রি চলে আসছে। এরপরে আবার বলবো যে আবার রোটেট হও, যেটা হবে হচ্ছে তোমার 0 সেকেন্ডে কত ডিগ্রি?
0 ডিগ্রি। ওকে, 0 সেকেন্ডে আবার রোটেট হয়ে কোথায় চলে আসবে, 0 ডিগ্রিতে চলে আসবে। তাহলে দেখুন আমাদের অ্যানিমেশনটা হলো কি না। এটাকে কি দিয়ে দেব, লুপ দিয়ে দিই। এই যে সার্কুলার রোটেশনটা হচ্ছে, কিন্তু ইমেজগুলো মানে উপরের দিকে থাকতেছে না। হ্যাঁ, ইমেজগুলো তাদের পজিশনে আছে, ঠিক আছে, বাট আমি চাইতেছি যে এই যে মানুষের যে মাথাটা মানে যেইভাবে ছিল ইমেজটা ঠিক সেভাবে থাকবে, কিন্তু রোটেশন হবে। সেজন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। এই ইন্টারেকশনের মধ্যে ঢুকে এই যে সার্কেল সেন্টার ক্লিক করে এইখানে সিলেক্ট করতে হবে হচ্ছে ইমেজ র্যাপার। ওকে, ইমেজ র্যাপার সিলেক্ট করে এর রোটেটিং অ্যানিমেশন সেট করে দিতে হবে। এর রোটেশন হবে হচ্ছে -360 ডিগ্রি। হ্যাঁ, এবং এটা কার উপরে যাবে, আমি যদি ক্লাস নেমিংয়ের উপর নেই তাহলে সবগুলো ইমেজে পেয়ে যাবে ইমেজ র্যাপার, প্রত্যেকটা ইমেজে এটা হবে। এরপর লাস্ট স্টেটে যে এটাকে আবার ডুপ্লিকেট করে ফাইনাল পজিশনও আমরা রোটেট দিয়ে দেব কত, -360 থেকে আবার 0তে চলে আসবে কত সেকেন্ডে, 0 সেকেন্ডে। ঠিক আছে, আর এই রোটেশনটা কত সেকেন্ড হবে, আমরা মেইন সার্কেল সেন্টারের রোটেশন দিয়েছিলাম 20 সেকেন্ড, তাহলে ইমেজ র্যাপারের রোটেশনও হবে কত সেকেন্ড, 20 সেকেন্ড। একটা বিষয় এখানে লক্ষণীয়, দেখুন যে সার্কেল সেন্টারের রোটেশন আমরা দিয়েছি +360 ডিগ্রি, আর ইমেজ র্যাপারের রোটেশন দিয়েছি -360 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এবার আমরা দেখি আমাদের অ্যানিমেশনটা হলো কি না। দেখুন প্রত্যেকটা ইমেজ তার সেম পজিশনে ঘুরছে, প্লাস মানে আপনারা এটাকে বলতে পারেন যে নক্ষত্রের চারপাশে গ্রহগুলো ঘুরছে। গ্রহগুলোর গতিকে কি বলা হয়, আহ্নিক গতি। আর গতির বিষয় তো ভুলে গেছি, ফিজিক্সের পড়া ছিল এটা। গ্রহগুলো তার নিজ অক্ষের উপর ঘোরে, আবার সূর্যের যে কক্ষপথ আছে ওইটার ওই পথেও ঘোরে। বিষয়টা এরকম যে এইগুলো প্রত্যেকটা এক একটা গ্রহ তারা নিজের অক্ষের উপর ঘুরতেছে, আবার কক্ষপথ বরাবরও ঘুরতেছে। যাই হোক, তাহলে এইটা হচ্ছে অ্যানিমেশনটা তৈরি করা সিস্টেম। এটাকে আপনার রেসপন্সিভ করার জন্য এগুলোর হাইট উইট কমায় বাড়ায় আপনার রেসপন্সিভ করে নিতে পারবেন। আশা করি এটাতে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি কিছু শিখে থাকেন এবং ইফেক্টিভ মনে হয়, আমি একজন নতুন কি বলবো লেকচারার, ইউটিউবে ভিডিও এইভাবে তৈরি করা হয় না, ভিডিও তৈরি করে ছাড়া হয় না। তাই আমাকে যদি আপনারা অনুপ্রেরণা দেন তাহলে আমি হয়তো ইন ফিউচারে আরও ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য দিতে পারবো। ওকে, তাই সাপোর্ট, আমি চাই হচ্ছে সাপোর্ট। মনে করেন আপনারা যদি একটা কমেন্ট করেন, এই কমেন্টটা আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাই কমেন্ট করবেন, লাইক করবেন, যদি মনে চায় শেয়ার করবেন, এরপরে যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।